এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কাস্টম ডোমেইনের ডিএনএস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা কাস্টম ডোমেইন অ্যাড করতে পারি। যারা দেখেননি তারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন। সো আমরা আমাদের এই ডিএনএস ভেরিফিকেশনগুলো কিভাবে করব সেটা আমরা দেখে নিব। সো আমি আমার ডিএনএস কন্ট্রোলের জন্য ক্লাউড ফ্লেয়ার ইউজ করি। সো আপনি চাইলে ক্লাউড ফ্লেয়ার ইউজ করতে পারেন অথবা নাও পারেন। আপনি যদি নেমচিপ ইউজ করেন নেমচিপ থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি হোস্টিঙ্গার ইউজ করেন হোস্টিঙ্গার থেকে কন্ট্রোল করতে পারবেন। সব জায়গায় কিন্তু আপনি ডিএনএস রেকর্ড অ্যাড করার অপশন পাবেন যেখানে আপনি ডোমেইনটা কন্ট্রোল করবেন। সো সিম্পলি আপনি সেখানে চলে যাবেন এবং সেটাকে কন্ট্রোল করবেন। আমি আমার ক্লাউড ফ্লেয়ার ওপেন করে রেখেছি আগে থেকেই। সো আপনাকে দেখানোর জন্য আমার এই জায়গাটায় কোনো ডিএনএস রেকর্ড নেই। এখানে আপনার অনেকগুলো ডিএনএস রেকর্ড থাকতে পারে। সো আমরা যেটা অ্যাড করব সেটা যদি আপনার অলরেডি এক্সিস্ট থাকে তাহলে এডিট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাকে দুইটা ডিএনএস রেকর্ড অ্যাড করতে বলছে। একটা হচ্ছে www.audido.com এর জন্য আর একটা হচ্ছে শুধু audido.com এর জন্য। সো আমরা একটা একটা করে শুরু করি। শুধু audido.com এর জন্য আমাদের একটি এ টাইপের রেকর্ড অ্যাড করতে হবে। সো আমরা অ্যাড রেকর্ডে যাই, টাইপ এ থাকবে এবং নেম রিকোয়ার্ড, এখানে @ ইউজ করতে হবে যদি রুট হয়। সো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে নেম কী হবে। আমরা নেমটা কপি করে নিচ্ছি, নেমটা কপি করে বসিয়ে দিলাম। এরপরে ভ্যালু কী হবে সেটাও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আমরা ভ্যালুটা কপি করে নিলাম, ভ্যালুটাও দিয়ে দিলাম। এরপরে এখানে কিন্তু বলেছে যে প্রক্সি ডিসেবল করে দিতে হবে। প্রক্সি ডিসেবল করে দিতে হবে, এই প্রক্সিটা আমরা ডিসেবল করে দিচ্ছি। আপনি চাইলে প্রক্সি এনেবলও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি আপাতত প্রক্সি ডিসেবল করে রাখতেছি। এরপরে আমরা সেভ দিচ্ছি। সো আমাদের কিন্তু এইটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের আরেকটা রেকর্ড অ্যাড করতে হবে, সেটা আমরা একটু চেক করছি। আমাদের নেম রেকর্ড অ্যাড করতে হবে একটি। আমরা নেমটা কপি করে নিলাম, আমরা একটা অ্যাড রেকর্ড দিয়ে দিলাম। আমরা একটা নেম রেকর্ড অ্যাড করে নিচ্ছি, যেটা অ্যাড নেম দিয়ে দিচ্ছি এবং ভ্যালুটাও আমরা কপি করে নিচ্ছি। ভ্যালুটাও কপি করে আমরা বসিয়ে দিলাম এবং এরপরে কিন্তু বলেছে প্রক্সি ডিসেবল করে দিতে। আমরা প্রক্সি ডিসেবল করে দিতে পারি। সেম এটাতেও আপনি প্রক্সি ডিসেবলও করতে পারেন, আপনি চাইলে প্রক্সি এনেবলও করতে পারেন। প্রক্সি এনেবল করলে আপনি ক্লাউড ফ্লেয়ার দিয়ে আপনার এটাকে কন্ট্রোল করতে পারেন, যেমন কোনো বট রিকোয়েস্ট, দেন কোনো সিকিউরিটি মেজার যদি আপনিও কন্ট্রোল করতে চান তাহলে প্রক্সি অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে, ভেরিফিকেশনের ক্ষেত্রে। সো এরপরে আপনি সেভ দিবেন। নর্মালি সেভ দিলে দুইটাই কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমাদের। সো আমরা একটু ওয়েট করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমরা যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এখনও হয়নি। সো আমরা নর্মালি এখান থেকেও রিফ্রেশ করতে পারি। আমরা যদি রিফ্রেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আমরা যদি এইটাকেও একটু রিফ্রেশ করে দেখি, ডিএনএস ভেরিফাইড, আমরা কিন্তু ডিএনএস ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের এসএসএলটা ইনস্টল করছে আমাদের এই ডোমেনের জন্য। সো আমরা একটু ওয়েট করি, দেখি যে এটা হয় কি না। আবার একটু দেখি, এটা হয়ে যাবে, হয়তো বেশি টাইম লাগবে না। আমরা যদি একটু দেখি যে 15-20 মিনিট, হয়তো আধা ঘন্টা এরকম টাইম লাগতে পারে। এসএসএল ফেইল্ড হয়েছে, এটা অটোমেটিক আবার এসএসএল ট্রাই করবে, কোনো সমস্যা নেই এটা। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু খুব ফাস্ট এটা ইনস্টল করে ফেলে। তবুও হয়তো 5 মিনিট বা 10 মিনিট টাইম লাগতে পারে। একটু রিফ্রেশ দিয়ে দেখব, কোনো সমস্যা নেই এটার জন্য, আপনি বারবার দেখতে পারেন। এরপরে যখন আমাদের অ্যাড হয়ে যাবে, যেহেতু আমরা এটা অ্যাড করে ফেলেছি, আমরা অ্যাড করার পরে আমরা এটাকে সেট অ্যাজ প্রাইমারি করে দিব। সেট অ্যাজ প্রাইমারি করে দিলে আমাদের সব কিছু এইখানে কিন্তু রিডাইরেক্ট হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে প্রাইমারি করে দিয়েছি। এখন যদি আমি এটাতেও ভিজিট করা ট্রাই করি, একবার একটু ক্যাশ ক্লিন করে দিচ্ছি, কজ আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো আমরা এটাকে আরেকবার একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা এটাতে ভিজিট করা ট্রাই করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিডাইরেক্ট করে audido.com এ পাঠিয়ে দিয়েছে। সো এভাবে খুব সহজে আমি কিন্তু আমার কাস্টম ডোমেন কিন্তু উইথিন 2 মিনিটস আমরা অ্যাড করে ফেলতে পেরেছি। সো এইভাবে আপনিও আপনার স্টোরের কাস্টম ডোমেন এভাবে অ্যাড করে ডিএনএস ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে পারেন। ধন্যবাদ।